হোয়াইল লুপের স্ট্রাকচার হচ্ছে কিছুই না, জাস্ট লিখতে হবে হোয়াইল, তারপরে একটা কন্ডিশন দিতে হবে। আর যখনই আমরা কোনো কিছুর মধ্যে কোনো কিছু করতে যাব তখন আমাদের তো এটা দিতে হবে, এটা দিলে আমাদের সামনে চলে আসবে, তারপরে আমরা যে কাজটা করতে চাইবো সে কাজটা জাস্ট এখানে বলে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের হোয়াইল লুপের স্ট্রাকচার। এখন লুপ কি করে কাজ করে, যে আমাদের এখানে যে কন্ডিশন আছে, কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এর নিচের কাজটা করতে থাকবে। যখনই ফলস হয়ে যাবে তখনই লুপ থেকে বের হয়ে যায়, পরের কাজ থাকলে পরের কাজ করবে, না হলে কাজ শেষ, এরকম কিছু। সো আমরা এটা একটু কাজ করে দেখে নিই। তো এর জন্য আমাদের একটা ইনিশিয়েটর ভেরিয়েবল নিয়ে নিলাম, বললাম যে i সমান 0, i এর মান 0, একটা ভেরিয়েবল নিলাম i, সেটার মান 0 বলে দিলাম। 0 পাওয়ার পর হোয়াইল এর ভিতর আমরা একটা কন্ডিশন যেহেতু সেট করতে হবে, সো কন্ডিশনটা এভাবে সেট করলাম যে i এর মান যতক্ষণ পর্যন্ত 10 এর থেকে কম থাকছে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করতে থাকো। প্রিন্ট করবা উই আর রানিং হোয়াইল লুপ, আমরা হোয়াইল লুপ রান করছি। এখন যদি এই জিনিসটা রান করে দিই তাহলে এটা ইনফিনিটি লুপ হয়ে যাবে, ইনফিনিটি হোয়াইল লুপ হয়ে যাবে, মানে সারা জীবন চলতেই থাকবে। আমি আপাতত ওটা দেখতে চাচ্ছি না। এখন যেন ইনফিনিটি না হয় সেজন্য প্রতিবার আমার i এর মানটা একটু করে বাড়াই দিতে হবে। যদি না বাড়াই তাহলে দেখেন while i সমান 0, i এর মান কিন্তু 0 তার মেমোরিতে আছে। আবার বলছে i is less than 10, i এর মান যখন 10 এর থেকে ছোট হবে, তো 0 তো 10 এর থেকে ছোট, যতবারই চেষ্টা করুক ততবারই i এর মান 0 আর সেটা 10 এর থেকে ছোট। সো এটা সারা জীবনই ট্রু থাকবে, এইজন্য সারা জীবন খালি চলতেই থাকবে, এইজন্য এটা ইনফিনিটি লুপ হয়ে যাচ্ছে। এখন এই ইনফিনিটি যেন না হতে পারে ওই জন্য একবার এক্সিকিউট করার পর আমরা চাচ্ছি যে i এর মানটা 1 করে বেড়ে যাবে, i + 1 এক করে বাড়তে থাকুক। তো আমাদের যখন একবার এক্সিকিউট হচ্ছে এই লাইনে এসে দেখছে যে i এর মান 1 বাড়াইতে হবে, সাথে 1 যোগ করে কি হবে, i এর মান 1 হলো, 1 হওয়ার পর আবার এই লুপের ভিতর আসলো, আবার এটা প্রিন্ট করলো, করে আবার 1 যোগ করে i এর মান 2 হয়ে গেল। এইভাবে করে একবার করে প্রিন্ট করবে, i এর মান 1 করে যোগ হবে, আবার এখানে যে কন্ডিশন চেক করবে 2 10 এর থেকে ছোট, 3 10 এর থেকে ছোট, 4 10 এর থেকে ছোট, এভাবে চলতে থাকবে আর এভাবে প্রিন্ট হইতে থাকবে। যখনই i এর মান যোগ হইতে হইতে 10 হয়ে যাবে তখনই দেখবে যে 10 তো 10 এর থেকে ছোট না, কন্ডিশন ফলস হয়ে গেল, তখন লুপের বাইরে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত লুপ চলতে থাকবে। এরকম কিছু আমাদের লুপের কাহিনী। এখানে i এর যে মানটা আছে সেটা যদি প্রত্যেকবার একবার করে প্রিন্ট করে দেই তাহলে আমাদের সাথে সাথে দেখাও দিবে যে কত নাম্বার বার এটা প্রিন্ট করছে, তাই না? সো আমরা এখানে কনক্যাটেনেশন করতে পারি। যদি করি তাহলে এখানে যদি শুধু i লিখে দেই তাহলে কি আমাদের এটা ঠিক হবে? i এর মানটা কি প্রিন্ট হবে? কি মনে হয় আপনাদের? হয় নাই। কারণ কি বলছে যে টাইপ এরর ক্যান অনলি কনক্যাটেনেট স্ট্রিং নট ইন্টিজার, মানে স্ট্রিং টু স্ট্রিং, স্ট্রিং এর সাথে স্ট্রিং কনক্যাটেনেট করতে পারবে বাট ইন্টিজার করতে পারবে না। i এর মানটা আমাদের একটা ইন্টিজার, তাই না? এই জন্য করতে পারে নাই। তাহলে এর জন্য আমরা কি করতে পারি? ওটা কমা দিয়ে দেন তো ভাই। ওটা তো আর কনক্যাটেনেশন থাকছে না। আচ্ছা ঠিক আছে, কমা দিলে হয়তো হতে পারে, দেখি আমাদের হয় কিনা। হয়ে গেছে। আচ্ছা এখানে আরেকটা যেটা বলছিলাম যে আমরা কনক্যাটেনেট করার চেষ্টা করছিলাম, এইভাবে দিলে এরর দিচ্ছে। সো এটা আমরা টাইপ কনভার্ট করে নিতে পারি, তাই না? আপনি যদি স্ট্রিং হিসেবেই করতে চান তাহলে আমরা টাইপ কনভার্সন দেখেছিলাম, সো সেটা তো করতে পারি। একবারে দেখে নেই। হ্যাঁ একবারে হয়ে গেছে। গতদিন আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে ইফ এর পর যখন ট্যাব ছিল তখন সেটা ইফ এর আন্ডারে রান হচ্ছিল, সেখান থেকে আমরা যখন বের হতে যাচ্ছিলাম তখন জাস্ট ট্যাবটা মুছে দিচ্ছিলাম। সো এখানে যদি আমরা কিছু করতে চাই সেটা আমাদের ইফ থেকে বের হওয়ার পর মানে এলস এর পরেই কাজ করছিল, তাই না? প্রত্যেক ক্ষেত্রে কন্ডিশন ম্যাচ না করলে করছিল। সো সেম থিং এখানেও হয়। এখানে ট্যাবটা যখন আপনি বাদ দিচ্ছেন সেটা আর হোয়াইল এর আন্ডারে থাকছে না, সেটা হোয়াইল থেকে বের হয়ে যাচ্ছে। সো হোয়াইল থেকে বের হওয়ার পর একবার এটা প্রিন্ট করছে, ঠিক আছে, যখন আমাদের লুপের কন্ডিশন এরর হয়ে যাচ্ছে। তাহলে আমরা লুপ নিয়ে কি বুঝলাম আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে আমরা একটা হোয়াইল এর ক্ষেত্রে ইনিশিয়েটর ভ্যালু ক্রিয়েট করে দিলাম, সেটা বলে দিলাম যে যতক্ষণ পর্যন্ত i 10 এর থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করতে থাকো। আপনার যদি মনে হয় যে না 10 পর্যন্ত করব তাহলে লেস দ্যান ইকুয়াল টু দিবেন, এটা তো বেসিক। তারপরে কি হবে, তারপরে এই লাইনটা প্রিন্ট করলো, তারপরে দেখলো যে i এর মান আমি 1 বাড়াইতে বলেছি, সো i এর মান 0 এর সাথে 1 যোগ করে 1 করে দিবে, আবার এই কন্ডিশন যে ম্যাচ করবে যে 1 10 এর থেকে ছোট, এভাবে করে যতক্ষণ পর্যন্ত 10 হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে থাকলো। 10 নাম্বার বারও যেহেতু ইকুয়াল দিয়েছি, 10 নাম্বার মানে 11 নাম্বার বার হচ্ছে 10, যখন i এর ভ্যালু হয়ে গেছে তখনও দেখবে যে হ্যাঁ 10 10 এর সমান, i 10 এর সমান, তখন এটা প্রিন্ট করবে। তারপরে লাস্ট বার এটা যোগ করে i এর মান 11 হয়ে যাবে, তখন দেখবে যে না আমাদের যে স্টেটমেন্টটা এখানে দেওয়া ছিল এই স্টেটমেন্টটা ফলস। সো তখন আমাদের লুপ থেকে বের হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্টেটমেন্টটা ফলস না হয়ে যাবে, কন্ডিশনটা ফলস না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত লুপ এই লাইনে আসবে। এই যতক্ষণ পর্যন্ত ট্যাব থাকবে এর নিচে আপনার যতগুলো ট্যাব থাকবে ততগুলো লাইনের কাজ হবে। এখানে জাস্ট প্রিন্ট করতে বলেছি তাই বলে শুধু প্রিন্ট করে বের হয়ে যাবে এরকম না, যতগুলো আপনার ট্যাবের আন্ডারে থাকবে সবগুলো কাজ করার পর আবার সেই কন্ডিশন ম্যাচ করতে যাবে। এটা হচ্ছে আমাদের লুপের কাহিনী, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ফলস না হবে লুপ থেকে
থেকে আর বের হতে পারবেন না। পরের লাইনে কি কাজ করতে বলা হয়েছে সেটা আর করতে পারবেন না। এখানে আমরা দেখলাম যে আগে যা প্রিন্ট করছিল তাই করলো, তারপরে যখন আমাদের আয়ের মান 10 হয়ে গেছিল, এখানে যেহেতু ইকুয়াল ছিল না, তখন আর লুপের কাজ হয় না, লুপ থেকে এক্সিট হয়ে তারপরে লাস্টে সেই লাইন প্রিন্ট করেছে, দিয়ে আমাদের লুপ থেকে বের হয়েছে। এরকম এখন যদি এরকম হয় যে আমরা যে কন্ডিশনটা সেট করার চেষ্টা করছি সেটা শুরু থেকেই ভুল, তাহলে কি হবে? যেমন এটা যদি আমি দিয়ে দিই i is greater than 10, আমি বলেছি i এর মান 0, 0 is greater than 10, এটা তো ফলস কন্ডিশন। তাহলে কি মনে হয় কি হবে? দেখেন ডান এক্সিকিউটিং while লুপ, সরাসরি এই লুপের বাইরে যে কাজটা সেটা করে, যেহেতু আমাদের কন্ডিশন ফলস, সো এর ভিতরের কোনো কাজই আর করবে না, ভিতরে আর ঢুকবে না। পরে দেখবে যে আমার এই ট্যাব শেষ হয়েছে কোথায়, আমার এই while লুপের কাজটা শেষ হয়েছে কোথায়, এখানে কাজ শেষ হয়ে গেছে। সো পরের লাইনে এসে জাস্ট এটা প্রিন্ট করে দিয়েছে, সে লুপের ভিতরে আর কোনো কাজ করে নাই। সো প্রথম থেকে যদি কন্ডিশন ফলস থাকে তাহলে লুপের ভিতরে কাজ করবে না, সিম্পল, ঠিক আছে? আর আরেকটা ইনফিনিটি while লুপ, সেটা তো বললাম যে কন্ডিশন অলওয়েজ ট্রু থাকবে। কি করে অলওয়েজ ট্রু থাকবে? এইটা যদি আমরা করে দিই যে i এর মান 11, তাহলে কি হচ্ছে যে while 11 is greater than 10, তারপরে আবার 11 থেকে বাড়তেই আছে, 11, 12, 13, 14, 15, মানে কোনোদিন তো আর 10 এর থেকে ছোট হচ্ছে না i এর মান, তাই না? সো এই স্টেটমেন্টটা, এই কন্ডিশনটা কখনোই ফলস হবে না, সো সারা জীবন চলতে থাকবে। সাহস করে রান করলাম 921, তারপরে আর যাচ্ছে না। তাহলে দেখলেন যে আমাদের ইনফিনিটি লুপ কিভাবে যায়। কারো যদি ইচ্ছা থাকে আরো একটু দেখে নিন, ঠিক আছে? এখন ভাই একজন কোড করলেন, কোড দিয়েছেন, ওনার রিকোয়েস্টটা তো রাখতে পারি নাই, বাট ওনার কোডটা একটু রান করে দেখি আমাদের 1 থেকে 100 পর্যন্ত দেয় কিনা। এখানে কি বলছে যে while n is equal to 1, n এর মান 1 হইলো, আর n এর মান 100 থেকে ছোট হবে অথবা সমান হবে, ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু থাকবে। প্রিন্ট n, n এর যেটা মান হবে সেটা প্রিন্ট করবে, আর n is equal to n plus 1। তো এতক্ষণ আমরা যা দেখেছি ঘুরে ফিরে তাই। এটা তাহলে কি করবে যে 1 থেকে শুরু করবে, প্রথমে এসে n এর মান 1, সো 1 এখানে প্রিন্ট করার কথা, তারপরে 1 এর সাথে 1 যোগ করে 2 হবে, আবার এখানে এসে কন্ডিশন চেক করবে 2 100 থেকে ছোট, সো আবার এখানে 2 প্রিন্ট করে আবার 1 যোগ করবে, এভাবে 100 পর্যন্ত যাবে। এরকম হওয়ার কথা, হ্যাঁ সেরকমই হয়েছে। এই হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম। তো আমরা while লুপ দিয়ে আরো কিছু করার চেষ্টা করি, যেমন ধরেন লিস্টের সবগুলো আইটেম প্রিন্ট করব, সেটা করার জন্য তো আমাদের আগেই দেখেছিলাম কিভাবে করতে হয়, বাট আমরা এখন লুপের মাধ্যমে প্রিন্ট করব। লুপ শিখছি তো নতুন করে, তো লুপের মাধ্যমে প্রিন্ট করি। তার জন্য আমাদের একটা লিস্ট লাগবে নাকি? সো আমরা একটা লিস্ট নিলাম, আজকে ফলের নাম নিয়ে কাজ করি। লিস্ট নিলাম, লিস্টের কন্টেন্ট গুলো কি দিচ্ছি? আমাদের প্রথম ফল হচ্ছে আপেল। আমরা এখানে 1 2 3 4 5টা ফলের নাম নিয়েছি, বাকি আপনাদের বেশি মন চাইলে নিয়ে নিন। তো এখানে একটা লিস্ট নিলাম, এখানে বলে দিলাম আমাদের ইনিশিয়েটর i is equal to 0, তারপরে বলতেছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্রুটস নামের যে লিস্টটা আছে সেটার লেন্থ থেকে i এর মান ছোট থাকবে, 0 থেকে শুরু হয়ে, ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে থাকবা, কাজ করতে থাকবা। কি কাজ করবা? প্রিন্ট, আমাদের ফ্রুটস প্রিন্ট করতে হবে। ফ্রুটস এর কোন আইটেমটা প্রিন্ট করবা? i নাম্বার আইটেমটা। আর আরেকটা জিনিস বলে দিতে হবে, i প্লাস ইকুয়াল টু 1। আমাদের 5টা প্রিন্ট করে দিয়েছে। তো এখানে হচ্ছে কি, আমরা ফ্রুটের একটা লিস্ট নিয়ে নিলাম, বলে দিলাম যে i সমান 0। এখন বললাম যতক্ষণ পর্যন্ত i এর মান ফ্রুটের যে লেন্থ, ফ্রুটস নামের যে লিস্টটা আছে সেটার যে লেন্থ সেটার থেকে ছোট থাকবে। এটার লেন্থ কত? এটার লেন্থ 5। তাও আমরা একটু দেখে নেই। লেন্থ 5, একজন 4 বললেন আর ইনি বলছে 5। কেন বলছে? এই যে অ্যাপেল 0, সো 0 নম্বরে অ্যাপেল প্রিন্ট করেছে, অ্যাপেলের ইনডেক্স ভ্যালু 0, এটা ঠিক আছে। আচ্ছা, অ্যানসার আমি দিয়ে দিই, আপনারা হয়তো অত ভাবছেন। আমি যখন লেন্থ প্রিন্ট করতে বলছি সে তখন 1 থেকেই কাউন্ট করা শুরু করছে, কারণ 0 থেকে কাউন্ট করলে এক্সাক্ট কয়টা আমার এলিমেন্ট আছে লিস্টের ভিতর সেটা আমাদের দিতে পারছে না। যখন প্রিন্ট করার চেষ্টা করছেন তখন ইনডেক্স ভ্যালু অনুযায়ী প্রিন্ট করছে। যখন গুনছেন তখন 1 2 3 4 5 5টা এলিমেন্ট আছে সেটা গুনে দিচ্ছে। যখন আপনি প্রিন্ট করতে চাইছেন তখন ইনডেক্স ভ্যালু ধরে প্রিন্ট করছে। সো ইনডেক্স ভ্যালু আর কাউন্টিং ভ্যালু কিন্তু সেম না। যেগুলো ইনডেক্স ভ্যালু আছে সেগুলো ইনডেক্স ভ্যালু 0 থেকে শুরু হয়, ইনডেক্সিং এর সময় বলেছিলাম না। সো অ্যাপেলের ইনডেক্স ভ্যালু 0 1 2 3 4, বুঝছেন? এখানে আমাকে বলছে না লেন্থ দিয়ে যে ইনডেক্স ভ্যালু কত পর্যন্ত আছে, এখানে আমাকে বলছে যে কয়টা আইটেম আছে। যখন প্রিন্ট করতে যাচ্ছে তখন ইনডেক্স ভ্যালু দিয়ে প্রিন্ট করছে, এই জন্য কোনো সমস্যা হচ্ছে না, ঝামেলা হচ্ছে না। এখানে 5 আর এখানে 4, বুঝতে পারলেন কি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান এখানে লেন ব্যবহার করছি কি কারণে, মানে লুপের ভিতরে? আমরা এখানে চাচ্ছি যে এই লিস্টে সব এলিমেন্ট গুলো প্রিন্ট করবে। এখন আমি জানি না যে লিস্টে কয়টা এলিমেন্ট আছে, সো যতগুলো এলিমেন্ট থাকবে ততবার আমার এটা প্রিন্ট হতে থাকবে। যেমন ধরেন এখানে আমার 5টা এলিমেন্ট আছে, ওই জন্য 5টা প্রিন্ট হয়েছে। যদি আমি এখানে আরেকটা এলিমেন্ট ঢুকাই, আরেকটা ফলের নাম বলেন। আচ্ছা, এখানে আমরা 7টা ফ্রুট নিয়ে নিয়েছি। এখন দেখেন এইটা যদি আমরা এখন রান করি তাহলে কি হয়? আমাদের বেরি পর্যন্ত সবগুলাই প্রিন্ট করতে পেরেছে, কোনো সমস্যা হয় নাই, কোনো মাথা ব্যথা নাই। কিসের জন্য? আমরা
জানি না যে আমার এই লিস্টের ভিতর কতগুলো আইটেম থাকবে। তো আমি এখানে যেহেতু জানি না লিস্টের কয়টা আইটেম আছে, আমি চাচ্ছি যে প্রোগ্রামের মাধ্যমে লুপের মাধ্যমে লিস্টের যতগুলো আইটেম আছে সবগুলো প্রিন্ট হবে। সিম্পল এজ দ্যাট। ঠিক আছে? সবগুলো আইটেম যখন আমি প্রিন্ট করতে চাইবো তখন তো আমার জানা লাগবে যে লুপটা আমার কতবার ঘোরানো লাগবে। সো লিস্টে যতগুলো আইটেম আছে আমার ততবার লুপটা যদি ঘুরাই তাহলে আমার সবগুলো আইটেম প্রিন্ট করা সম্ভব হবে। বুঝতে পারছেন? এখানে যদি i is less than 5 দিয়ে দিতাম তাহলে আমার এখানে 10টা ফ্রুট যদি থাকতো, 7টা ফ্রুট থাকলেও 5টা খালি ফ্রুট প্রিন্ট হতো, কারণ লুপটা 5বার ঘোরার সুযোগ পাইতো। কিন্তু আমি যখন বলে দিয়েছি যে আমি না কোনো নির্দিষ্ট নাম্বার বলবো না, এখানে আমার যতগুলো আইটেম থাকবে ততবার লুপটা ঘুরাইতে হবে। Just সেই সংখ্যাটা বলে দেওয়ার জন্য যে আমার কয়টা আইটেম আছে, এই জন্য আমরা লেন ইউজ করছি।